বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আর গত ক্লাসে দেখাইছিলাম WH কোয়েশ্চেন্স ফ্যামিলি কতগুলো আছে এবং সেগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করবেন ইংরেজি থেকে বাংলা। বাট টুডে I will try my best to do something as if you can practice and how to practice, how you should practice, আপনাকে কিভাবে প্র্যাকটিস করা উচিত এবং কিভাবে প্র্যাকটিস করলে you will be able to speak English fluently, that I will show you here in this video. বাংলাদেশের প্রত্যেকটা গরিব এবং দুর্বল ছাত্র যারা আছে তারা যেন ফ্রি ইংলিশ শিখতে পারে, that is why I am trying my best. এবং বাহিরে যারা প্রবাসী ভাই আছেন সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই সৎ কাজে সাহায্য করার চেষ্টা করবেন। আমি যেন প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এই শিক্ষাটা পৌঁছে দিতে পারি। মনে রাখবেন, ইউ আর দ্য স্ট্রেংথ অফ মাইন্ড, আপনারা হচ্ছেন আমার শক্তি অ্যান্ড আই এম ইউর সাপোর্টার, এবং আমি হচ্ছে আপনাদের সাপোর্টকারী। তাই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে যেন আমি পৌঁছে দিতে পারি, আপনাদের হেল্প ছাড়া আমার সম্ভব না। আপনারা প্রত্যেককেই পৌঁছানোর জন্য আমাকে সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুকে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। সো গাইস, WH কোয়েশ্চেন ফ্যামিলির যতগুলো ওয়ার্ড আছে সব প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিভাবে ইংরেজিতে প্র্যাকটিস করবেন এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, উই আর দ্য পিপল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বাংলা ভাষায় কথা না বুঝি, বাংলা থেকে যদি চিন্তা করে ইংরেজি না করতে পারি, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি ইফেক্টিভ ইন ইউর ফিউচার। বিকজ যারা ইংলিশ জানে এবং যারা ইংরেজিতে কথা বলে, তারা যদি ওই ইংরেজি থেকে এই ওয়ার্ডগুলো এইভাবে দেখে তাদের উপকার হবে। কিন্তু আমরা যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পিপুল আছি তাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে দুইভাবেই জানতে হবে। একটা হচ্ছে ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়, ইংরেজি দেখে কিভাবে প্রশ্ন করতে হয়, এবং আজকে আমি আরেকটা মাত্র আপনাকে এখানে অ্যাড করে দিলাম যেটা কেউ করে না, সেটা হচ্ছে বাংলা থেকে কিভাবে চিন্তা করে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা এক নজর প্রত্যেকটা WH কোয়েশ্চেনগুলো এখানে দেখব। হু অর্থ হচ্ছে কে, যেটা ব্যক্তি বা সাবজেক্টকে প্রশ্ন করা হয়। হোয়াট কি অথবা কি কি, সেটা বস্তুকে প্রশ্ন করা হয়। ওয়েন অর্থ কখন, বাংলাতে কখন, এবং এটা সময়কে প্রশ্ন করা হয়। হাউ মাচ অর্থ কি, কত দাম, এটা কোনো কিছুর দাম যদি প্রশ্ন করেন তাহলে হাউ মাচ, অথবা এটা যদি আনকাউন্টেবল নাউন হয় যে কতটুকু প্রশ্ন করবেন তাহলে কত দাম অথবা কতটুকু, সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন হাউ মাচ। হাউ মেনি টাইমস সেটা হচ্ছে কতবার, আর হাউ মেনি হচ্ছে কয়টা, যদি সংখ্যাকে প্রশ্ন করেন তাহলে হাউ মেনি দিয়ে করতে পারবেন। এরপর আছে হোয়ার ফ্রম। হোয়ার ফ্রম অর্থ কি, কোথা থেকে। আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। হি ইজ ফ্রম লন্ডন, সে লন্ডন থেকে, তাহলে কোথা থেকে, হোয়ার ফ্রম। এরপর আছে হোয়াট সর্ট অফ, কি ধরনের। হুইচ কোনটি, সেটা বস্তুকে প্রশ্ন করবেন, কোনটি বা কোনগুলি। ওয়ার কোথায়, কোন স্থানে, এরকম যদি প্রশ্ন হয় তাহলে ওয়ার দ্বারা করবেন। হাউ ফার সেটা কত দূর। হোয়াট ফর সেটা কি জন্যে, কি উদ্দেশ্যে, সেটা হচ্ছে হোয়াট ফর। এরপর আছে হোয়াট টাইপ অফ, এটা হচ্ছে কি ধরনের। তো ভাই, এই বাংলা বুঝেই সব কিছু শেষ হয়ে যাবে না। আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম শুধু ইংলিশে কিভাবে প্রশ্ন করবেন। আজকে আমি ইংরেজিতে দেখাবো এবং বাংলাতে কিভাবে চিন্তা করবেন সেটা আমি এখানে দেখাইতেছি। সর্বপ্রথম এখানে লক্ষ্য করেন, এখানে সবাই লক্ষ্য করেন, আমরা প্রথমে WH কোয়েশ্চেন্স ফ্যামিলি ওয়ার্ডগুলো আমরা আগেও দেখছি। এখন এই ফ্যামিলি ওয়ার্ডগুলো যে রুলটা আছে সেটা আমরা 5 সেকেন্ডের জন্য দেখে নিব। প্রথমে এভাবে মনে রাখবেন, WH অক্সিলারি সাবজেক্ট ভার্ব, কোনো প্লাস প্লাস বলার দরকার নাই, আপনি ডিরেক্টলি বলবেন। আর যদি সেটা বাংলার মতো করে মনে রাখতে চান তাহলে বলবেন এইভাবে যে WH সাহায্যকারী সাবজেক্ট ভার্ব, WH সাহায্যকারী সাবজেক্ট ভার্ব, এই চারটি একসাথে মনে রাখবেন, বাকিটা আলটিমেটলি আপনার হবে। অক্সিলারি এখানে লেখা আছে, অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আপনাকে নিতে হবে ডু, ডাজ, ডিড। আর আমি আগেও দেখাইছি ডু, ডাজ, ডিড কিভাবে ইউজ করবেন। তো লক্ষ্য করেন, এই জায়গায় আমরা প্রথম হু মানে হচ্ছে কে, ব্যক্তি। আমি বলছিলাম প্রথমে আমি আপনাকে বাংলাতে দিব, বাংলার উত্তরগুলো দিব এবং সেগুলোকে বাংলাতে শুনে কিভাবে প্র্যাকটিস করে আপনারা ইংরেজিতে প্রশ্ন করবেন। একদিকে এটা ইংলিশ স্পোকেন ক্লাস, আর একদিকে এটা হচ্ছে ডিগ্রি এবং অনার্সের স্পেশাল ক্লাস। সো গাইস, লেটস গেট স্টার্টেড। প্রথমে এখানে লক্ষ্য করেন, এখানে লেখা আছে কে তোমাকে ডাকতেছে। লক্ষ্য করবেন, কে তোমাকে ডাকতেছে এর মানে কি। কে তোমাকে ডাকতেছে এর মানে হচ্ছে প্রথম আপনাকে কি নিতে হবে, কে।
তাহলে WH নেবেন। এরপর কি নিতে হবে অক্সিলারি। এখন আপনি যদি কে তোমাকে ডাকতেছে এখানে যদি অক্সিলারিটা আপনি বের করতে না পারেন তাহলে কখনোই আপনার এই শিখার লাভ নাই। দ্যাট ইজ ওয়াই প্রথমেই আপনাকে চিন্তা করবে কে তোমাকে ডাকতেছে, এই সবার শেষের ওয়ার্ডে আপনাকে রুল দেওয়া থাকে তেসি তেসো অ্যামিজার আইনজি। তেসি তেসো থাকলে কি হবে অ্যামিজার আইনজি, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। এখন এই তেসি তেসো অ্যামিজার আইনজি টেন্সের প্রত্যেকটা ভিডিও আমি নিচে ডিসক্রিপশনে আপনাদেরকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের প্রত্যেকটা ভিডিও A to Z, কেউ যদি টেন্সে মাস্টার ডিগ্রি অর্জন করতে চান, জাস্ট কথার কথা বললাম, ডোন্ট মাইন্ড ফর দ্যাট, কেউ যদি এটা দেখতে চান, আমি এটা নিয়ে টেন্স নিয়ে কেউ গবেষণা করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার নিচের দুইকে প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার টেন্স সবগুলো এবং টেন্সের বিভিন্ন ধরনের প্র্যাকটিস আমি আপনাদেরকে দেখাইছি। যদি আপনারা শুধু লেখেন টেন্স ওয়াদুদ স্যার, প্রেজেন্ট টেন্স ওয়াদুদ স্যার, পাস্ট টেন্স ওয়াদুদ স্যার, ফিউচার টেন্স ওয়াদুদ স্যার, টেন্স ওয়াদুদ স্যার লিখলে সবগুলো ইউটিউবে একত্রে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের প্রথমেই বুঝলাম আমরা অ্যামিজার আইএনজি, তো আমাকে প্রথম নিতে হবে কে তোমাকে ডাকতেছে। এখন আপনি বুঝলেন অ্যামিজার আর আইএনজি, তো আপনাকে দুইটা জিনিস একসাথে বলতে হবে, যেটা হচ্ছে কে ইংরেজি কি হু আমরা জানি, তাহলে আমরা বলবো হু ইজ। এখন ডাকা ইংরেজি কি কলিং মি, তাহলে আমরা লিখলাম হু ইজ কলিং মি। হু ইজ কলিং, কে তোমাকে ডাকতেছে, হু ইজ কলিং ইউ। এখন কারা তোমাকে ডাকতেছে এইটাও হবে হু ইজ কলিং ইউ। কারা তোমাদেরকে ডাকতেছে হু ইজ কলিং ইউ। কে তোমাদেরকে ডাকতেছে একই হু ইজ কলিং ইউ। এখন ভাই এইটার যদি কেউ আপনাকে প্রশ্ন করে হু ইজ কলিং ইউ, তাহলে নিচে দেখেন লেখা আছে মাই বস ইজ কলিং মি। এখন আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন, তাহলে ইংরেজিতে কিভাবে করবেন, দেখেন এই কে তোমাকে ডাকতেছে এটা হচ্ছে মাই বস, এখানে শুধু আপনি হো দিয়ে সবটুকু বলেন, হো ইজ কলিং মি, আমরা বলছিলাম আই উই মি, এগুলো হয়ে যাবে ইউ। তাহলে দেখেন আমি যদি এখানে জাস্ট বসাই মাই বস, আপনারা সবাই প্র্যাকটিস করে আমাকে নিচে উত্তর দিবেন, এটার আমি এখানে বুঝিয়ে দিব আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। তাহলে মাই বসের পরিবর্তে আমরা যদি শুধু হু বসাই, এরপর সবটুকু বলি হু ইজ কলিং মির পরিবর্তে কি বসবে ইউ। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। আমি একটা প্রথমটা করে দিতেছি, দেখেন হু, এরপর যা আছে তাই, তাহলে হু ইজ কলিং ইউ। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো বলছেন প্রথম WH বসাইলাম, এরপর অক্সিলারি বসাইলাম, এরপর সাবজেক্ট, কিন্তু এখানে তো ভার্ব আছে, এটা এমন হইলো কেন ভাই? এটা এমন হয়েছে কারণ আপনি এখানে সাবজেক্টকে প্রশ্ন করছেন। আমরা সবসময় বেশিরভাগ সময় দেখবেন আমরা অবজেক্টকে প্রশ্ন করব, বাট এখানে যেহেতু সাবজেক্টকে প্রশ্ন করছে, আপনি মাথায় রাখেন ইংরেজিতে যারা ডিগ্রি অনার্সে আছেন তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যদি সাবজেক্টকে প্রশ্ন করেন পৃথিবীর কোনো রুলের দরকার নাই, শুধু এইভাবে লিখে ফেলবেন হু, তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনারা পরবর্তী প্রশ্নে যান, কে তোমাকে বেশি ভালোবাসে। তাহলে আমরা ডব্লিউ দেখছি কে, এখন বাসে মানে হচ্ছে মূল ভার্ব। কিভাবে বুঝলাম? আমি দেখবেন টেন্সে লিখছি রস্যই এ অ স্বরেয়, দ্যাট মিনস বাংলায় যে ভাওয়েলগুলো আছে মানে স্বরবর্ণগুলো আছে, এগুলো যদি কোনো কাজের শেষে পান ভালোবাসে এ, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে নিতে হবে মেইন ভার্ব। আর মেইন ভার্বে যদি প্রশ্ন করেন তাহলে আপনাকে বুঝতে হবে ডু ডাজ ডিড নিতে হবে। এখানে কি আছে তুমি ইউ, তোমাকে, তার মানে ইউ এর সাথে ডু হয়, কিন্তু এখানে আমি হু ডু এটা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না আপনি ইংরেজিতে লক্ষ্য করবেন। তাহলে আমরা প্রথমে এটাকে প্রশ্ন করবো কিভাবে, দেখেন কে তোমাকে বেশি ভালোবাসে। তাহলে দেখেন আমি লিখলাম হু। এখন কে ভালোবাসা ইংরেজি কি লাভ, আর কেটা যদি একজন ব্যক্তি হয় তাহলে আপনাকে লাভের সাথে থার্ড পারসনের সাথে এস বসাতে হবে। এখন এই এস দেখে আপনাকে কি বসানো উচিত ছিল ডুডাস, কিন্তু ডুডাস কেন বসাইতে পারেন নাই, এইটার উত্তর আপনি ইংরেজিতে যখন আমি দেখাবো তখন আপনারাই দিবেন। তাহলে হু লাভস ইউ মাচ, তাহলে হু লাভস ইউ মাচ বা হু লাভস ইউ মোস্ট, যদি সবচেয়ে বেশি কে ভালোবাসে তাহলে এটা হু লাভস ইউ মাচ, কে তোমাকে বেশি ভালোবাসে, মোস্ট মাচ দিয়ে করতে পারবেন বা মোর দিয়েও করতে পারবেন। এখন হু লাভস ইউ মাচ, কে তোমাকে ভালোবাসে, তাহলে দেখেন আমি প্রথম কি করছি হুটা নিছি, হু ভালোবাসা ইংরেজি কি লাভ, তাহলে হু লাভস ইউ, এখানে কোনো রুলের চিন্তা করতে দরকার পড়ে নাই।
এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে কে তোমাকে বেশি ভালোবাসে, নিচের ইংলিশে কিভাবে প্রশ্ন করবেন দেখেন, এটার উত্তর এখানে দেওয়া আছে কি, মাই মাদার লাভস মি মাচ। তাহলে দেখেন মাই মাদার লাভস মি মাচ, এইটার এখানে উত্তর। কে তোমাকে বেশি ভালোবাসে? আমার মা আমাকে বেশি ভালোবাসে। এখন আমি যদি এটাকে প্রশ্ন করতে চাই তাহলে আমি কি জাস্ট কি করব, এইখানে একটা হু বসিয়ে দিব, কারণ এখানে আমি ব্যক্তিকে প্রশ্ন করছি, সেটা সাবজেক্টে আছে। সাবজেক্টকে প্রশ্ন করলে আপনারা শুধু হু বসায়া সবটুকু লিখবেন, এখানে লেখার দরকার নাই হু ডাজ লাভ ইউ, মি গিয়ে কি হবে ইউ, তাহলে হু ডাজ লাভ লেখার দরকার নাই। কারণ কি, কারণ হচ্ছে আপনি সাবজেক্টকে প্রশ্ন করতেছেন, আর সাবজেক্টকে প্রশ্ন করলে শুধুমাত্র এই ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ, স্থান থাকলে হোয়ার, এইটা দিয়ে আপনি শুধু প্রশ্ন করতে পারবেন এবং কোনো ধরনের পরিবর্তন আপনাকে করতে হবে না। তাহলে মাথায় একটুকু রাখেন যে সাবজেক্ট সাহায্যকারী, WH সাহায্যকারী, সাবজেক্ট ভার্ব, এটা কখন, সাবজেক্টের প্রশ্ন না করলে, এটা আপনারা পরবর্তীতে পাবেন। তাহলে এখানে শুধু হু বসিয়ে দিয়ে আমাকে একটা কমেন্টে আনসার দিবেন, ভাই এত কষ্ট করে ভিডিও করি, আপনারা কোন কোন জায়গা থেকে, সারা বিশ্ব থেকে প্রত্যেকদিন 50,000 লোক আমার চ্যানেলে ভিজিট করেন। তাহলে এখানে দেখেন 45 থেকে 50,000 লোক ভিজিট করে প্রত্যেক দিন আমার ভিডিওতে, আপনারা এখানে সার্চ করতেছেন, দেখতেছেন। কিন্তু আমি যদি, আপনারা যদি আমাকে স্যার না মনে করে আপনাদের ভাই মনে করেন তাহলে আমি বেশি খুশি হব। এবং আমার এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দিস ইজ মাই আটমোস্ট রিকোয়েস্ট টু ইউ, আমি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করি, আপনি যদি শিখার ইচ্ছা থাকে ভাই আপনি কমেন্টে দিবেন, ভুল হলে আমি সবসময় এখন বসে থাকি, আমি আপনাদের কমেন্টে আনসার দিব। এবং কোনো ধরনের প্রশ্ন যদি আপনারা না করতে পারেন সেটাও আমাকে এখানে লিখে দিবেন বাংলাতে, আমি আপনাদেরকে ইংরেজিতে প্রশ্ন করে দিব, কথা দিলাম আমি আপনাদের। কিন্তু প্রত্যেকটা ভাইকে একটা রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি আপনাদের মনে হয় যে না এটা দেখে মানুষ শিখতে পারবে। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি, আপনি যদি টাকা দিয়েও কোনো জায়গা থেকে শিখতে যান, আই ডোন্ট থিঙ্ক সো। এবং আপনাকেও এটা মানতে হবে যে এইভাবে কেউ ভিডিও তৈরি করবে না এত কষ্ট করে। এরপর লক্ষ্য করেন পরবর্তী প্রশ্নটা কি ছিল, তাহলে হু লাভস ইউ মাচ, হু লাভস ইউ মোর, এইভাবে আপনি প্রশ্ন করে প্রশ্ন উত্তর দিয়ে দিবেন। এখন তাহলে আপনি এই যে অক্সিলারি ভার্ব লাগবে কি লাগবে না, অক্সিলারি ভার্ব অ্যামিজার হবে না হ্যাভ হবে, এটা কিভাবে বের করবেন, সব সময় দেখবেন বাক্যের শেষে এরকম থাকবে, ভালোবাসে এ, এইগুলো কোথায় পাবেন, এগুলো নিচে ডেসক্রিপশন থেকে টেক্সট থেকে খুঁজে বের করবেন। এখন লক্ষ্য করেন ইউটিউবে তোমার অথবা তোমাদের প্রিয় ইংরেজি শিক্ষক কে, তাহলে আমি কে এর জন্য প্রথমে লিখে ফেলবো হু। এখন এইখানে কাজ খুঁজেন সাহায্যকারী ভার্ব বের করার জন্য, দেখেন ইউটিউবে তোমার প্রিয় ইংরেজি শিক্ষক কে, নাই, কোনো কাজ নাই ভাই। যদি কাজ না থাকে তাহলে অ্যামিজার, এক কথায় মাথাতে রাখবেন, আপনারা নোট করেন, কাজ না থাকলে অ্যামিজার। আমার ক্লাস করলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমি এখন আপনার সামনে বসে ক্লাস করতেছি এবং আমি প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, হোক সেটা আমি না শুনতে পাই, কিন্তু আপনি মনে করবেন যে আমি আপনার সামনে বসে আছি। তাহলে হু ইজ, কে তোমার ফেভারিট ইংলিশ টিচার, তাহলে হু ইজ ইউর ফেভারিট ইংলিশ টিচার, হু ইজ ইউর ফেভারিট ইংলিশ টিচার ইউটিউবে, তাহলে কি লিখবেন, অন ইউটিউব। তাহলে হু ইজ ইউর ফেভারিট টিচার অন ইউটিউব। তাহলে লক্ষ্য করেন হু ইজ ইউর ফেভারিট ইংলিশ টিচার অন ইউটিউব। এরপর লক্ষ্য করেন হু ইজ কলিং ইউ। এরপর আমি এখানে দেখি, তাহলে এটা বুঝলেন। এখন ইংরেজিতে কিভাবে প্রশ্ন করবেন লক্ষ্য করেন, আপনারা অবশ্যই হু ইজ ইউর ফেভারিট ইংলিশ টিচার, এইটা আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দিবেন যে আপনাদের প্রিয় ইংলিশ শিক্ষক কে, আপনাদের প্রিয় ইংলিশ শিক্ষক কে, এখানে আপনারা উত্তর দেবেন। আমার কথা লিখতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা যে কোনো মানুষের নাম লেখেন, সমস্যা নাই আমার। এখন লক্ষ্য করেন এখানে লেখা আছে আরো হু ইজ কলিং মি, কে তোমাকে ডাকতেছে। এখন যদি বলি হু ইজ কলিং ইউ, কে তোমাদের ডাকতেছে, কে আমাকে ডাকতেছে, হু ইজ কলিং মি, হু ইজ কলিং ইউ, এভাবে প্র্যাকটিস করেন। এভাবে মিনিমাম আরো 20টা প্রশ্ন আপনি নিজে প্র্যাকটিস করেন এবং কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে নিচে দেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি করতে পারবেন। এখন লক্ষ্য করেন মেসি প্লেইজ ফুটবল ওয়েল,
এটাকে আপনারা প্রশ্ন করবেন কিভাবে, জাস্ট মেসিটাকে আপনার ইংরেজিতে প্রশ্ন করবেন কিভাবে, যারা ডিগ্রি অনার্সের আছেন আপনাদের পরীক্ষার সামনের জন্য কিন্তু এইগুলা দুইটা আমি একসাথে দিছি। তাহলে এখানে শুধু হো বসিয়ে কমেন্টে আনসার দেন। এখন দেখেন, মাই গার্লফ্রেন্ড লুকস লাইক অ্যাঞ্জেল টু মি। প্রত্যেকের গার্লফ্রেন্ড প্রত্যেকের কাছে ফেরেশতার মতোই দেখায়, অ্যাঞ্জেলের মতো, পরীর মতো দেখায়। তাহলে আপনার এখানে সাবজেক্টকে যদি প্রশ্ন করেন, তাহলে আপনি সাবজেক্টকে প্রশ্ন করতে পারবেন, মাই গার্লফ্রেন্ডকে প্রশ্ন করবেন কি দ্বারা, হু। তাহলে হু লুকস লাইক অ্যাঞ্জেল। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, রিকোয়েস্ট রইল আমি স্যার হিসেবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টে আনসার দিবেন এগুলো। এখন আমরা দেখব হোম দিয়ে প্রশ্ন করব কিভাবে। এর আগে আমি আপনাদেরকে একটু বলে নিই, আপনারা বলেছিলেন, একজন ভাই আমাকে প্রশ্ন করছেন, অনেকেই প্রশ্ন করছেন, হু আর হুমের মধ্যে ডিফারেন্স কি? ভাই প্রথম বাংলাতে ডিফারেন্স বুঝি, হু ভার্সেস হুম যদি চিন্তা করি, তাহলে প্রথম আপনি দেখেন, হু হচ্ছে বাম পাশে, হুম হচ্ছে ডান পাশে। তাহলে হুর অবজেক্ট ফর্মই হচ্ছে হোম, তাহলে সাবজেক্টের অবজেক্ট ফর্মই হচ্ছে হোম। যদি ব্যক্তি অবজেক্টে থাকে তাহলে হুম, আর যদি সাবজেক্টে থাকে তাহলে হু। যেমন রহিম লাইকস করিম ভেরি মাচ। তাহলে এখন লক্ষ্য করেন, আপনার এখানে দুইটা ব্যক্তি আছে, একটা প্রথমে আছে আরেকটা বাক্যের দ্বিতীয়ত অথবা শেষে আছে। তো যেটা প্রথমে আছে সেটা হু, আর যেটা এরকম পরে থাকবে, চোখ দিয়ে মনে রাখেন, কোনো রুলের দরকার নাই। যদি পরে সাবজেক্টের পরের স্থানে আবার ব্যক্তি পান, সেটা প্রশ্ন, যেমন আমি এটা প্রশ্ন করলে হবে হুম, এরপর আমাকে এস দেখে নিতে হবে ডাজ, হুম ডাজ রহিম লাইক ভেরি মাচ। তাহলে আপনারা কি বুঝলেন, হু মানে হচ্ছে কে, হোম মানে হচ্ছে কাকে। হুর ডিফারেন্স কি, হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, এই হুর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম। তাহলে যদি ব্যক্তি সাবজেক্টের স্থানে থাকে তাহলে হু, যদি ব্যক্তি অবজেক্টের স্থানে থাকে তাহলে এখানে লিখবেন হুম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি বিস্তারিত যাই। তুমি কাকে বেশি ভালোবাসো, তাহলে কাকে পাইছেন আপনার প্রথমেই হুম, এইটা আপনারা লিখলেন। এখন ভালোবাসো, দেখেন ভালোবাসো মানে কি মেইন ভার্ব, রসুই এ ও অ উচ্চারণ থাকলে আপনারা বুঝবেন এখানে মেইন ভার্ব। আর ভাই প্রশ্ন করার ক্ষেত্রে যেখানে মেইন ভার্ব থাকবে, এটা তো আর হু না যে সাবজেক্ট দিয়ে প্রশ্ন করতেছেন না, আমরা এখন প্রশ্ন করব কোথায়, সাবজেক্টকে না, আমরা প্রশ্ন করব এই অবজেক্টকে। আর অবজেক্টে প্রশ্ন করলে আপনাকে রুল অনুযায়ী করতে হবে। তাহলে রুল কি, ডব্লিউএস নিলাম। এখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কিভাবে বের করব, এই যে কাজের শেষে দেখে ভালোবাসো, ও মানে মেইন ভার্ব, আর মেইন ভার্বের জন্য নিতে হয় ডু অথবা ডাজ। তো এখানে তুমি আছে, সুতরাং লিখবো ডু। আর যদি এখানে হি থাকতো তাহলে লিখতাম ডাজ। এখন ডু ডাজ এটা ইংরেজি বাক্য যদি হয়, সেখানেও আমি দেখাবো, আপনারা ডু ডাজ বুঝতে পারবেন। আর বাংলাতে হলে আই ডু, হি ডাজ, এইভাবে মনে রাখতে হবে। তাহলে হুম ডু ইউ লাভ মাচ, দেখেন এটা প্রশ্ন করলাম। এখন কে তোমাকে বেশি ভালোবাসে, এটার উত্তর লক্ষ্য করেন, এটা হচ্ছে আই লাইক মাই মাদার ভেরি মাচ। এখন যদি কেউ বলে আপনাকে ডিগ্রি অনার্স এভাবে আসে যে উত্তর দেওয়া থাকবে, এখান থেকে প্রশ্ন করতে হবে। তাহলে দেখেন এই যে মাই মাদারটা আছে, কে আই লাইক মাই মাদার ভেরি মাচ, এই বাংলা কি, তাহলে কে তোমাকে বেশি ভালোবাসে, আপনি বলবেন আমি আমার মাকে ভালোবাসি বেশি, তাহলে আই লাইক মাই মাদার ভেরি মাচ। এখন আপনি বলতে পারেন আই লাইক মাই ফাদার ভেরি মাচ, আই লাইক মাই সান ভেরি মাচ, আই লাইক মাই ডটার ভেরি মাচ, আই লাইক মাই ওয়াইফ ভেরি মাচ, I like my daughter very much. He likes his mother very much. He likes his father very much. He likes his son very much. He likes his. এইভাবে বারবার প্রশ্ন করেন, মনে রাখবেন you'll have to make yourself crazy for learning English. এবং মুখ দিয়ে যদি বারবার পট 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 করে না প্র্যাকটিস করেন, I don't think so you will be able to speak English fluently as like as others. So guys, at the time of learning, no need to use any kind of style, but when you talk to others, at that time you'll have to work, you'll have to do, you'll have to talk as the other person do with you. আপনি কথা বলতেছেন ইংরেজদের সাথে, এখন আপনি যদি নরমালি বলেন সে বুঝতে পারবে, বাট আপনি কথা বলতেছেন একজন ফিশারম্যানের সাথে, একজন কৃষকের সাথে, একজন বাংলাদেশীর সাথে, তাহলে বিদেশি ভাব ধরেন না, কারণ ভাষা হচ্ছে বোঝার জন্য, আগে আপনি শিখেন। সরি ফর দ্যাট। এরপরে যান, তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি, প্রথমে কি করব লক্ষ্য করেন, মাই মাদার, তাহলে আমি লিখলাম হুম। এখন দেখেন ভার্বের দিকে তাকায় দেখেন, এখানে কি এস আছে নাই, সুতরাং এখানে আপনি যদি প্রশ্ন করেন তাহলে ডু নিতে হবে, মূল ভার্ব দেখেন, তাহলে ডু, তাহলে আপনি বলবেন হুম
ডু, দেখেন আপনি প্রথম কি ডব্লিউ সাহায্য করে এটা মনে রাখবেন, প্রথম নিলাম হোম, এরপর দেখেন লাইক, এখানের সাথে এস নাই তাহলে ডাজ নেওয়া যাবে না, ডি নাই তাহলে ডিড নেওয়া যাবে না, নিবে ডু। এখন প্রথম থেকে সবটুকু বলে ফেলেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। দেখেন হোম ডু, এরপর সাবজেক্ট নেন, আই গিয়ে কি হবে ইউ, এরপর যা আছে বলতে থাকেন, লাইক মাই মাদার নিয়ে গেছেন আর লিখবেন না ভেরি মাচ। তাহলে হুম ডু ইউ লাইক ভেরি মাচ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা পূর্ণাঙ্গ করে উত্তর দিয়ে দিবেন আমাকে। এরপরে যান বাংলাতে, আবার লক্ষ্য করেন, তুমি কাকে চেনো। চেনো মানে হচ্ছে মেইন ভার্ব। কিভাবে বুঝলাম? আপনি আমার টেন্সের ভিডিও দেখেন, 100% বুঝবেন। কারণ আপনাকে ইংরেজিতে টেন্স চিনে লাভ নাই। ইংরেজিতে ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী নাই, মূল ভার্ব প্লাস অবজেক্ট। এইভাবে বুঝলে লাভ নাই। বাংলাতে কি, ইংলিশে কি, দুইটাই আমি টেকনিক্যালি দেখাই দিছি। আমার নিচে টেন্সের ভিডিওগুলো 100% দেখেন। এখন লক্ষ্য করবেন, মেইন ভার্ব থাকলে ডু ডাজ হয়, তাহলে তুমি আছে, তুমি আছে, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে ডু দ্বারা। তাহলে আপনি কিভাবে প্রশ্ন করবেন? প্রথমে আছে তুমি কাকে চেনো, কাকে মানে হোম। এখন অক্সিলারি ভার্ব নিতে হবে, কারণ এটা তো হু না, সাবজেক্টকে তো আপনি প্রশ্ন করতেছেন না, আপনি প্রশ্ন করতেছেন এইটাকে, কাকে চেনো। তাহলে কাকে মানে হোম, এখন অক্সিলারি নেবেন, এরপর সাবজেক্ট বসাবেন। অক্সিলারি কি, ইউ এর সাথে হবে ডু, এরপর সাবজেক্ট বসাবেন, হুম ডু ইউ। এখন ভার্ব বসান, মূল ভার্ব হবে। কেন? চেনো, ও থাকলে মূল ভার্ব। নোট করতে পারেন আপনি, সবগুলো আমি এখানে বলে দেব। হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। এখন আমি এটাতে ইংলিশে যদি কেউ আপনাকে প্রশ্ন করে হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো, ইংলিশে কি আসবে লক্ষ্য করেন, আই নো হিজ প্যারেন্টস, আমি তার পিতা মাতাকে চিনি। এখন এই পিতা মাতাকে চিনি, এটা আসবে আপনাদের অনার্সে অথবা ডিগ্রির প্রশ্ন, এরকম উত্তর দেওয়া থাকবে। তাহলে এটাকে কিভাবে প্রশ্ন করবেন? হিজ প্যারেন্টস হচ্ছে ব্যক্তি, তাহলে আপনি এইটাকে প্রশ্ন করবেন। তাহলে হুম, এইটা ব্যক্তি, তাহলে শুধু কি করবেন, এখানে নিবেন হুম, এরপর দেখেন নোর সাথে কিছুই নাই, তাহলে আপনাকে নিতে হবে ডু, এরপরে প্রথম থেকে সবটুকু বলে ফেলেন, আই নো, জাস্ট আই পরিবর্তন হয়ে কি হবে, এইটা আপনারা কমেন্টে আনসার দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমি আপনাকে বলছিলাম ডাব্লিউ এর সাহায্যকারী এইটুকু মনে রাখলেই চলে, বাকিটা প্রশ্ন থেকে দেখে উত্তর করে ফেলবেন সবটুকু। যেটা একবার নিয়ে গেছেন সেটাকে আর লিখবেন না। যেমন হিজ প্যারেন্টস এর পরিবর্তে আপনি কি লিখছেন, হুম, তাহলে এটা বাদ। তাহলে যদি বাদ যায় তাহলে প্রশ্ন করবেন শুধু আই নো কে, তাহলে হুম ডু, আই নো রে কি বলবেন, ইউ নো, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। গেল এটা। এরপর লক্ষ্য করেন, তুমি কাকে কল করেছিলে, তুমি কাকে কল করেছিলে। এখন লক্ষ্য করেন, কাকে মানে হচ্ছে হুম। এখন যদি ছিল ছিলাম থাকে বাক্যে, তাহলে পাস্ট ফর্ম, ভার্বের কি হয় পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম থাকলে আপনাকে নিতে হবে ডিড। এইভাবে বুঝতে হবে। এখন ছিল ছিলাম পাস্ট ফর্ম এগুলো পাইবেন কোথায়? আমি প্রত্যেকটা বাংলাতে দিয়ে দিছি। আপনারা শুধু একটা টেন্সকে দেখবেন, নিচে টেন্সের ভিডিওগুলোকে, এবং এখানে টেন্স ওয়ার্ড উচ্চারণ লিখে সবগুলো প্র্যাকটিস করেন। আপনিও আমার মতো দেখেই বুঝতে পারবেন এখানে অক্সিলারি ভার্ব এইটা, ওইখানে অক্সিলারি ভার্ব এইটা, এভাবে বুঝতে পারবেন। কোনো ধরনের কোনো রুল গ্রামার এগুলো প্র্যাকটিস করতে হবে না। তাহলে আপনারা বুঝলেন এখানে ডিড হবে কেন, কারণ ছিল দিয়া প্রশ্ন। তুমি কাকে কল করেছিলে, তুমি তাকে কল করেছিলে, কাকে কল করেছিলে, তুমি কাকে খুঁজতেছিলে, তুমি কাকে খুঁজেছিলে, এরকম ভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আলটিমেটলি উত্তর পাবেন। তাহলে হোম ডিড, এখন প্রথম থেকে লেখেন, তুমি লিখলেন, দেখেন এখানেও কিন্তু প্রথমেই আছে হোম ডুড ইউ। এখন লাইন বাই লাইন লেখেন, কল গিয়ে কি হবে, কলড, হোম ডিড ইউ কলড। এখন ইডি হবে না, আমি আপনাদেরকে রুল দিই, ডো ডাজ ডিড এরপরে সবসময় মূল ভার্ব হবে। নোট করেন, ডু ডাজ, এটা শুধু এখানে শিখতেছেন এরকম না, পৃথিবীতে যখনই কথা বলবেন ডু ডাজ ডিড এরপর আপনাকে শুধু মূল ভার্ব নিতে হবে, শুধু মেইন ভার্ব নিতে হবে। তাহলে এখানে কল হবে না, কল যদি বসান তাহলে ভুল হবে, কারণ আপনি পাস্ট ফর্মের জন্য ছিল ছিলাম থাকলেই বুঝবেন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, পরেরটা মেইন ভার্ব হবে। তাহলে তুমি কাকে কল করেছিল, আমি এটা উত্তর কি দিবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি কাকে কল করেছিলে, তাহলে উত্তর আসবে, লক্ষ্য করেন এই জায়গায়। তাহলে কাকে কল করেছিলে, আই কল দ্য ম্যানেজার অফ ইসলামী ব্যাংক, আমি আমার ইসলামী ব্যাংকের ম্যানেজারদেরকে ফোন করেছিলাম, বিকজ আই এম ইন ডেপ্ট অফ মানি, আই এম এ ব্যাংক ডিফল্টার, দ্যাট ইজ ওয়াই আই কলড দ্য ম্যানেজার অফ ইসলামী ব্যাংক টু ডু সামথিং ফর মি, বাট দে ডোন্ট ডু এনিথিং। এরপর লক্ষ্য করেন, আই কল দ্য ম্যানেজার অফ ইসলামী ব্যাংক। তাহলে এই যে বাক্যটা আছে
আমি কল করেছিলাম, কাকে কল করেছিলেন? দ্য ম্যানেজার। এখন ম্যানেজার কি? ব্যক্তি। ব্যক্তিকে যদি আমি এখানে প্রশ্ন করি তাহলে দেখেন এটা এই সবটুকু ম্যানেজার অফ ইসলামী ব্যাংক, এই সবটুকু আমি করলাম। এখন ব্যক্তিকে যদি আমি প্রশ্ন করি তাহলে বসাবো হুম। এখন এইখানে ডিড দেখে কি বসাবেন? ডিড। এখন আর কিছুই নাই। দেখেন আমি ব্যক্তিকে প্রশ্ন করলাম, এখানে কি লিখবো? হুম। এখন ডি দেখে কল পাস্ট ফর্ম দেখে এখন অক্সিলারি নিব, পাস্ট ফর্ম দেখে তাহলে ডিড। তাহলে আমি দেখেন এখান থেকে দেখেই কিন্তু নিতেছি ভার্বের। ডাব্লিউ এর সাহায্যকারী এই দুটো একসাথে মুখস্থ করেন, সবসময় এটা আগে করে ফেলবেন, এরপর সাবজেক্ট ভার্ব। এখন প্রথম থেকে সবটুকু লেখেন, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে হোম ডিড ইউ কল। তাহলে আমি এটা করে দিলাম, আপনারা পূর্ণাঙ্গ করে দিবেন। এখন আপনার মনে হইতে পারে যে ইসলামী ব্যাংক কোথায় যাবে? ভাই, ইসলামী ব্যাংকের লুককে ফোন দিছিলাম, তাহলে লুক মানে হচ্ছে ইসলামী ব্যাংকের লুক, আর অফ থাকলে আলাদা করা যাবে না, পুরোটাকে আপনাকে নিতে হবে। এরকম প্রিপোজিশন যদি অফ থাকে তাহলে এই দুইটা অংশ একটা মনে করতে হবে সবসময়। তাহলে হোম ডিড ইউ, এখন এখানে কল হবে না কল হবে, কারণ এখানে ডিড আমি আপনাদেরকে আগে রুল দিছি। তাহলে এটা পূর্ণাঙ্গ করে আমাকে উত্তর দিবেন। তাহলে তুমি কাকে কল করেছিলে, এটার উত্তর পেলেন। এখন ইংরেজিতে যদি এরকম থাকে, হি ইজ লুকিং ফর মাই ফাদার, সে, তুমি কাকে খুঁজ করতেছো? তাহলে আপনি প্রশ্ন করবেন, যদি বাংলাতে এরকম প্রশ্ন করেন তাহলে কি হবে? তুমি কাকে খুঁজ করতেছো? তাহলে আপনাকে মুখে প্র্যাকটিস করতে হবে, প্রথমে নিতে হবে কাকে। কাকে মানে হোম, তাহলে আমরা আপনারা লিখে ফেললেন হোম। এখন প্রশ্ন করেন অক্সিলারি ভার্ব কোনটা? তেসিতেসো আছে, তাহলে আমি যারা আইনজি কোথায় পাবেন? টেন্সের ভিডিওতে নিচে ডেসক্রিপশনে আছে। এখন এগুলো আপনার অ্যামিজার আইনজি হবে, এখন ইউ এর সাথে আর হবে, তাহলে হোম আর। এখন কি আছে? প্রথম থেকে সবটাকে লেখেন তুমি, তুমি মানে কি? ইউ। ভার্বের সাথে আইনজি হবে। দেখেন শুধু ডাব্লিউএস আর অক্সিলারি বের করলেন, আর বাকিটা প্রথম থেকে লিখে গেলেই হয়। হুম আর ইউ লুকিং ফর। এখন এটাকে আপনারা এই হোমের জায়গায় সাবজেক্টের স্থানে হু বসিয়ে প্রশ্ন করে এই ফর এর কারণে, হু আর ইউ লুকিং ফর, তুমি কিসের জন্য খোঁজ করতেছো, কার জন্য খোঁজ করতেছো, এই দুইটা দিয়ে করা যায়। আচ্ছা, তাহলে উত্তর কি হলো? হি ইজ লুকিং ফর মাই ফাদার। এখন ইংরেজি থেকে যদি প্রশ্ন করতে চান, মাই ফাদার হচ্ছে অবজেক্টিভ ব্যক্তি, তাহলে আপনাকে নিতে হবে হোম। অক্সিলারি ভার্ব আছে কি? ইজ, তাহলে নিবেন ইজ। এখন প্রথম থেকে সবটাকে বলে ফেলেন, তাহলে ইজটা একবার বলছেন, তাহলে আমার সাথে প্র্যাকটিস করেন। হুম ইজ হি লুকিং ফর, অথবা হু ইজ হি লুকিং ফর। তাহলে লিখে আনসারটা কাইন্ডলি দিয়ে দেন। এখন আমরা দেখব ওয়ার্ড দিয়ে কিভাবে বাংলাতে এবং ইংরেজিতে প্রশ্ন করা যায়। ওয়ার্ড মানে হচ্ছে কি, আর এটা যদি প্লুরাল হয় তাহলে কি কি দিয়ে প্রশ্ন করতে, তুমি কি কি জানো?